আমাদের জয় দেখে যেতে পারছে না। আমাদের ছেলেদের রক্তে রঞ্জিত আজকে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। আওয়ামী লীগও থাকবে, জামাত থাকবে, বিএনপি থাকবে, সব দল থাকবে, এখানে কোনো দুর্নীতি নেই। সবাইকে, সব দলের মানুষকে নিয়ে আমরা ভালোভাবে থাকতে চাই। এই ধরনের অগ্নিকাণ্ড থেকে আমরা সারা বাংলাদেশকে রক্ষা করতে চাই। সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে আমরা এতদিন জিম্মি ছিলাম। এখন একটি স্বাধীন রাষ্ট্রভূত দেশ হিসেবে আমরা আজকে এখন এটাকে স্বাধীন দেশ বলি। এখন বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে এটাও একটা দুঃখজনক, নেক্কারজনক একটা বিষয়, যেটা সারা বাংলাদেশে লুটপাট, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর হচ্ছে। এই রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের সম্পদ, এগুলো আমরা ভাঙচুর করবো কেন? এইটা যে বা যারা তারা যে দলের হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা বিগত 2-3 দিন যাবৎ আমি এবং আমার পুরা টিম আমরা বিভিন্ন মন্দির, তারপরে বৌদ্ধদের মন্দির, আমরা সবগুলাতে আমরা বিগত দিনে রাত্রি যাপন করেছি এবং ওইখানে আমরা পাহারা দিয়েছি যাতে কেউ এখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ না করতে পারে। আমাদের দল থেকেও নির্দেশনায় এসেছে নৃশংস ভাঙচুর, এই ধরনের অগ্নিকাণ্ড যারা করতেছে, যে তারা যদি আমাদের দলের হয় তাদেরকে ধরে আইনে সোপর্দ করার জন্য। ইতিমধ্যে আমাদের সেনা কর্মকর্তা স্যারদের সাথে আমাদের কথা হয়েছে, যাতে এই এলাকাতে আমরা সচেতন নাগরিক যারা আছি তাদের আমরা স্বতঃস্ফূর্তভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই। আমাদের এলাকা, আমরা চাই সারা বাংলাদেশ এটা একটা স্বাধীন দেশ, সবাই মিলেমিশে সবাই ভালোভাবে থাকবো, আমরা এই আশাই করি। এর জন্য যা কিছু করার দরকার, আমরা বন্দর এলাকার সবাই সচেতন নাগরিক, সবাইকে সব দলের মানুষকে নিয়ে আমরা ভালোভাবে থাকতে চাই। এই ধরনের অগ্নিকাণ্ড থেকে আমরা সারা বাংলাদেশকে রক্ষা করতে চাই। মাতৃভূমি সবুজে শ্যামলে ঘেরা এই দেশটা আমার, আপনার, সবার। এখানে আমি চাই আওয়ামী লীগও থাকবে, জামাত থাকবে, বিএনপি থাকবে, সব দল থাকবে। সুন্দর একটা দেশ, স্বাধীনভাবে নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা আমরা চাই এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। এই দেশের ছাত্র সমাজরা, আজকে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের রক্তের অর্জিত স্বাধীন দেশ। এখন আমি 1971-এর পরে 2024 সালে আরেকটি স্বাধীন দেশ হয়েছে। এই স্বাধীন দেশে আমি চাই যে ছাত্র ভাইয়েরা যেটা করেছে তাদেরকে আমি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই সেনা সদস্যদেরকে, তারা ভূমিকা রেখেছে বিধায় আজকে এই পজিশনে এসেছে। আমরা চাই দ্রব্যমূল্যের দাম কমুক, আমরা চাই যে কোটা সংস্কার করেছে, যেটা আমাদের মেধায় হবে সবচেয়ে বড় কোটা, এটা থাকুক। আমাদের মা বোনদের নিরাপত্তা থাকুক, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না, দ্রব্যমূল্যের দাম থাকবে না। আমরা একটি স্বাধীন দেশ, সবাই যাতে মাথা উঁচু করে সবাই বসবাস করতে পারি। ডিজিটাল বাংলাদেশ, একটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। এটার জন্য সবার সহযোগিতা, সব দলের সহযোগিতা দরকার। আমরা চাই যে একটি সুন্দর একটি মাতৃভূমি আমার সারা বাংলাদেশে আমরা যাতে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশের নাগরিক, এখানে কোনো দুর্নীতি নেই।